I'm glad you've taken up the case. Thank you. কয়েকটা জাস্ট ভেরি সিম্পল কোয়েশ্চেন্স। Sure. এক্সকিউজ মি, আমি একটু আসছি। না তুমি বসো। অরিন্দম মাই ফ্রেন্ড। হাই। হ্যালো। বলুন। 18ই মে মানে যেদিন জোহানা মারা যান সেদিন আপনি কোনো বিশেষ দরকারে কি ওর বাড়ি গিয়েছিলেন? মানে সিকিউরিটি লগবুকে দেখলাম যে 6:30 নাগাদ আপনি যান আরিয়ানের ঠিক আগেই। রাইট। 18th মে আরিয়ান আমাকে ফোন করেছিল। কখন ফোন করে? Around 6 p.m. He was completely out of his mind. বলছিল জোহানাকে ক্ষমা করবে না। He wanted revenge. ওকে, তারপর? তার কিছুক্ষণ পরেই আমাকে জোহানা ফোন করে। ওর কথা শুনে আমার বেশ ভয় হয়। কেন? Because আরিয়ান ওকে লাইফ থ্রেট দিচ্ছিল। She was very scared and she was very stressed too. ওর 2-3 রাত্রি ঘুমোয়নি। So মানে বলে বলে প্রমাণ রেখে খুন? গাধা নাকি? সরি? না, আপনি কি আরিয়ান যে খুন করতে পারে সেটা বিশ্বাস করেন? বিশ্বাস করি না। But then he wanted revenge, you see. And সেদিন রাতেই তো জোহানা। আচ্ছা, গ্ল্যামার কি পার্টনারশিপ কনসার্ন ছিল? মানে আপনি কি আরিয়ান চ্যাটার্জির পার্টনার ছিলেন? না। But Glamour was our baby. I loved Glamour. But it doesn't matter if I was the official partner or not, you see. আচ্ছা, জোহানা যে 5 বছর আগে কম্পেনসেশন অ্যামাউন্ট নেওয়ার পরেও কেস উইথড্র করেনি, তখন আপনার মনে হয়নি জোহানাকে মেরে দিই? 5 বছর আগে আরিয়ান ছাড়া মাথায় কিছু ছিল না। আর 5 বছর পর জোহানাকে মার্ডার করার মতন কোনো মোটিভ আমার মাথায় আসছে না। মিস করেন আরিয়ানকে? I think that's too personal, Mr. Mujumdar. থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন নেই। প্লিজ। তোমার সঙ্গে মোনার সম্পর্ক কেমন ছিল? ক্যাজুয়াল। মোনাকে বেশি লাইক করতে? হোয়াট? না, মোনা আরিয়ানের ফিয়ান্সে ছিল। মিস্টার মজুমদার, গত 5 বছর ধরে আরিয়ানের সঙ্গে যেটা ঘটেছে তার জন্য কিছুটা হলেও আমি দায়ী, আমি সেটা মানি। আমি দামোদরন আর জোহানাকে ফিক্স করি। ইট ওয়াজ ডিউ টু মি দ্যাট দে মেট। আই নো দ্যাট। কিন্তু তা বলে আমি মোনাকে পাওয়ার জন্য আরিয়ানকে ফাঁসাবো? হাউ কুড ইউ সে দ্যাট? শোনো রোহিত, কালকে কোর্টের ফার্স্ট সেশন। খুনি কে সেটা আমি আন্দাজ করতে পারি, কিন্তু অ্যাজাম্পশনের উপর বেস করে তো আর কেস লড়া যাবে না। এই খুনির একজন রাইট হ্যান্ড আছে, অ্যান্ড শি ইজ আ গার্ল। খুনি একে দিয়েই সব কাজ করাচ্ছে, কিন্তু তার কোনো ট্রেস নেই। একে খুঁজে বার করতে পারলেই মোটিভটা ক্লিয়ার হবে, আদারওয়াইজ উই মাইট লুজ দ্য কেস। দেখুন মিস্টার মজুমদার, জোহানা মারা গেছে তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু আরিয়ান খুন করেনি। আমি জানি
পিনাকেশ মজুমদারের চোখের সামনে খুনি ঘুরে বেড়াবে শুধু এভিডেন্সের অভাবে? মে রাত্রি 10টা থেকে 11টার মধ্যে তুমি কোথায় ছিলে? আমি গুড ইউ আর হিয়ার। আমি এখানেই থাকবো টিল আই ফাইন্ড এ ডিসেন্ট প্লেস, ওকে? বুড়োটা তাহলে আলটিমেটলি তোকে তাড়িয়ে দিল? না, ভাড়া না দিয়ে চলে এসেছি। একটু সরবেন প্লিজ, মেল চেক করব। আমি নাকি ক্যারেক্টারলেস? হ্যাঁ, ওয়ারফারিন। What do you guys want to know about warfarin? তুমি কি জানো? থ্রম্বোসিসের মেডিসিন, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। মা খেতেন। কেন? আর কি জানো? নাথিং মাচ। বোধহয় ব্লাডটাকে ফ্লুইড রাখতে হেল্প করে। আমি আসলে বেশি কিছু জানি না। মায়ের সমস্ত ওষুধ মনেই কিন্তু হোয়াটস রং বলুন? পাঁচ বছর আগে থেকে খেলা শুরু। আরিয়ান চ্যাটার্জি ফ্যাশন শোর আগে দামোদরনকে মিট করে। দামোদরন গ্ল্যামারের পার্টনার হতে চায়। বোর্ডরুমে জোহানার ছবি দেখে, তখনই সে প্ল্যান করে নেয়। রোহিতকে বলে, রোহিত জোহানাকে বলে, জোহানা গ্রিডি দামোদরনের কাছে চলে যায়। দামোদরন পাল্টা ছক কষে এবং সেই রাতে জোহানা আরিয়ানকে সিডিউস করে পরদিন রেপ কেসে ফাঁসায়, যাতে আরিয়ানের রেপুটেশনের মানে যায়। রাইট। তারপর হিউজ অ্যামাউন্ট কম্পেনসেশন চায় এবং কেস উইথড্র করবে বলে কথা দেয়। তাতে আরিয়ানের রেপুটেশনের ড্যাশটা মারা নাও যেতে পারত। রাইট, কিন্তু পরে টাকা পেয়ে জোহানা উল্টো চাল চালে। টাকা নেয়। দামোদরনের কাছে কোম্পানি মর্টগেজ থাকে এবং সে কেস উইথড্র করে না। এক্স্যাক্টলি, যাতে আরিয়ান জেল থেকে না বেরোতে পারে আর টাকাটাও না শোধ করতে পারে। আরিয়ান জেল থেকে বেরিয়ে জানতে পারে জোহানার সঙ্গে দামোদরন ইনভলভড। এইখান পর্যন্ত আরিয়ানের মোটিভটা স্ট্রং, কিন্তু জোহানা মেডিকেল রিপোর্টটা বানালো কখন? রাতেই। আমি সব ব্যবস্থা করে রেখেছি স্যার, আপনি ভাববেন না, কোনো চিন্তা করবেন না। হ্যালো, প্রিয়ার ফোন। কি বেরোলো? জোহানার অ্যাকাউন্টে 20 কোটি টাকা ক্রেডিট করা হয়েছে ইন সেপ্টেম্বর 2009, বাট 14 মাস কেউ হাতই দেয়নি টাকাটা। তারপর এই যে 80% অফ দ্য মানি ওয়াজ ট্রান্সফার্ড টু সাম অ্যাকাউন্ট 00629543229। আমি জানি ওটা কার অ্যাকাউন্ট। Really? Some account in Gordhubeshwar. Some Anandamoi Devi Pakura. What? Are you sure? Anandamoi Devi? Yep, absolutely. শোনো, তুমি এক কাজ করো, তুমি ইমিডিয়েটলি গড় ধ্রুবেশ্বর চলে যাও আর যে করে হোক ফাইন্ড আউট হু দিস আনন্দময়ী দেবী ইজ অ্যান্ড তাকে নেক্সট কোর্ট সেশনে হাজির করো। আন্ডারস্ট্যান্ড? Okay.
দেখো তো গিয়ে কি হয়েছে। স্যার অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। আপনি? What's going on here? তুমি হচ্ছ এখন একজন জেল পালানো আসামি। What? শুধু একটাই খটকা, এত দেরি করলো কেন? তোমায় তো আরো আগেই সরানো উচিত ছিল। রিয়া মেসেজ করেছে। কি বলছে? বলছে ভদ্রমহিলা একাই থাকেন আর ওনার নাতনি কলকাতায় চাকরি করে। কোনো ছবি পাঠিয়েছে? বলছে ফিরতে ফিরতে ওদের সন্ধে হবে, তার মানে কালকের আগে ওনাকে আমরা কোর্টে প্রডিউস করতে পারছি না। Will someone tell me what's going on? Order, order. Mr. Mojumdar, you better come up with a very good explanation for all this. You may proceed. মিস্টার দামোদরন আইয়ার যেখানে মারা যান সেই স্পটে আমি গিয়েছিলাম এবং সেখানে গিয়ে জানতে পারি মিস্টার দামোদরন আইয়ারের মৃত্যুটা ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। পুলিশ কনস্ট্রাকশন কোম্পানির মালিককে কোনো ইন্টারোগেট করেনি। যেহেতু তার আগের দিন রাত্রে জোহানা ক্যান্ডেল গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান, তো পুলিশের এটা ধারণা হয় যে এটাও মিস্টার আরিয়ান চ্যাটার্জির একটা প্ল্যান্ড মার্ডার। বেশ, গিলটি যদি না হয় তাহলে আপনার মক্কেল পালালো কেন? এক্স গ্ল্যামারের স্টাফ সিমরান তো নিজের চোখে ওনাকে পালাতে দেখেছেন। 15 দিন আগে পুলিশের কাছ থেকে ছাড়া পাওয়ার পর আমার মনে হয় না পুলিশের মুখ আবার কেউ দেখতে চাইবে। আপনি হলে আপনিও পালাতেন। ইয়োর অনার, মিস্টার দামোদরন আইয়ার রিসেন্টলি কনস্ট্রাকশন কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিলেন এবং 19 মে সকালবেলা তিনি চেন্নাই থেকে কলকাতা এয়ারপোর্টে এসে সেখান থেকে ডাইরেক্টলি কনস্ট্রাকশন সাইটে যান। সেদিন আমার মক্কেল মিস্টার আইয়ারকে ফলো করেছিলেন শুধু একটাই প্রশ্ন করার জন্য, যে কেন মিস্টার আইয়ার তার বিশ্বাস ভাঙলেন। আমি কোন বিশ্বাসের কথা বলছি সেটা একটু পরেই পরিষ্কার হয়ে যাবে। ইটস জাস্ট এ কোইন্সিডেন্স ইয়োর অনার, কারণ জোহানার মৃত্যুর ঠিক পরের দিনই মিস্টার আইয়ারের অ্যাক্সিডেন্টটা হয়। এক্সিবিট নাম্বার 7, কনস্ট্রাকশন কোম্পানির মালিকের বয়ান আপনার হাতের কাছেই আছে ইয়োর অনার। 10 তলা হাইট থেকে একটা মুভিং টার্গেটের ওপর কিছু ফেলে তাকে ডাইরেক্টলি হিট করা ইজ নেক্সট টু ইম্পসিবল। মিস্টার আইয়ার ডায়েড ইন আ সিম্পল অ্যাক্সিডেন্ট। Mr. Damodaran case is dismissed. পুলিশকে কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে নতুন করে চার্জশিট দাখিল করার নির্দেশ দেওয়া হলো। মিস্টার পাবলিক প্রসিকিউটর, প্লিজ প্রসিড উইথ দ্য জোহানা ক্যান্ডেল মার্ডার কেস। ইয়োর অনার, দামোদরন আইয়ার অ্যাক্সিডেন্টে মারা গেলেও জোহানা ক্যান্ডেলের অ্যাক্সিডেন্টটা সিম্পল অ্যাক্সিডেন্টের কেস নয়। ইটস আ কেস অফ প্ল্যান্ড হোমিসাইড। 5 বছর আগে জোহানা ক্যান্ডেলকে ধর্ষণ করার অভিযোগে মিস্টার আরিয়ান চ্যাটার্জির জেল হয়, আর জেল থেকে বেরিয়ে সেই আগেই মিস্টার চ্যাটার্জি জোহানাকে খুন করেন, ট্রাইং টু গিভ ইট এ শেপ অফ অ্যান অ্যাক্সিডেন্ট। আজ কোনো উপায় দেখতে না পেয়ে পুলিশ ভ্যান থেকে পালিয়ে যান, রাদার লোক লাগিয়ে নিজেকে অ্যাবডাক্ট করিয়ে আনেন গ্ল্যামার ফ্যাশনসের এক সময়ের চেয়ারম্যান মিস্টার আরিয়ান চ্যাটার্জি। মিলর্ড, আমি প্রথমেই ওসি অজিত বিশ্বাসকে উইটনেস বক্সে আসতে অনুরোধ করছি। অজিত বাবু, আপনি এই মহামান্য আদালতকে একটু খুলে বলুন, 18 মে রাতে জোহানা ক্যান্ডেলের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। কিসের ভিত্তিতে, ঠিক কি কারণে এই কেসটাকে একটা অ্যাক্সিডেন্ট মনে না হয়ে আপনার মার্ডার মনে হয়েছিল? একটু খুলে বলুন। অ্যাক্সিডেন্টের খবর পাওয়া মাত্রই আমি ওখানে যাই, গিয়ে দেখি ম্যাসিভ অ্যাক্সিডেন্ট। মুখ দেখে কাউকে চেনাই যাচ্ছিল না, তাই প্রথমে আমরা গাড়ির নেম প্লেট ভেরিফাই করে জানতে পারি যে ওটা জোহানা ক্যান্ডেলের গাড়ি। তা আমরা জোহানা ক্যান্ডেল বা ওনার রিলেটিভের কোনো খবর না পেয়ে প্রথমেই যাই মিস মোনা বাসুর কাছে, কারণ জোহানা ক্যান্ডেলের ফোন থেকে লাস্ট ফোনটা গিয়েছিল ওনার কাছে এই সন্ধ্যে 6:30 নাগাদ। মিস বাসু বডির বাঁ হাতের ট্যাটু দেখে বডি আইডেন্টিফাই করে। বেশ,
প্ল্যান্ড অ্যাক্সিডেন্ট কেন মনে হলো আপনার? অ্যাক্সিডেন্ট স্পট থেকে আমি একটা ওয়ালেট পাই। মিস বাসু বলেন ওটা মিস্টার আরিয়ান চ্যাটার্জি, কারণ ওটা ওনারই দেওয়া উপহার। এক্সিবিট নাম্বার 1 মিলর্ড, বলুন। মিস বাসু পরে আরও জানান 18ই মে মিস্টার আরিয়ান চ্যাটার্জি মিস বাসুকে ফোন করেন এবং বলেন মিস জোহানাকে প্রাণে মেরে ফেলবেন, কারণ মিস্টার চ্যাটার্জির এই চরম পরিণতির জন্য দায়ী মিস কেন্ডেলি। মিস্টার আরিয়ান চ্যাটার্জির ঘনিষ্ঠ বন্ধু মিস্টার রোহিত চন্দ্রের বাড়ি থেকে আমরা বেশ কিছু মেকআপের সরঞ্জাম পাই। আচ্ছা, আর মিস্টার আরিয়ান চ্যাটার্জি জেল থেকে বেরোনোর পর ওই বাড়িতেই থাকতেন। এক্সিবিট নাম্বার 1A, your witness please. নো কোয়েশ্চেন্স মিলর্ড। মিলর্ড, আমার পরের সাক্ষী জোহানার ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড চরণ দাস। কবে দেখছি? তাই 8-10 দিন আগে, না 10 দিন আগে। আমি সেদিন ডাক্তারখানায় গেছিলাম, ফিরে এসে ডিউটিতে ওনাকে আর জনমানকে একসাথে দেখি। তাই রাত 8টা 8:30 হবে। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, জোহানার সাথে আরিয়ান চ্যাটার্জিকে দেখা গিয়েছিল শেষবার 18ই মে রাত্রি 8:30টার সময়। ইয়োর উইটনেস প্লিজ। আচ্ছা, আপনার কি মনে হয় এই দাদাবাবু জোর করে জোহানা ম্যাডামকে নিয়ে যাচ্ছিলেন? না না, তাহলে তো আমি আটকাতুম। জোহানা ম্যাডাম তো আমাকে দেখে হাত নাড়লো। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, আমার মক্কেল জোহানা ক্যান্ডেলকে জোর করে বা ভয় দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন না। দ্যাটস অল ইওর অনার। শেষ দেখা হয়েছিল 10th মে কফি শপে। জোহানা বেশ ভয় পেয়েছিল। বিলের সাথে ওয়েটার এসে একটা হোয়াইট এনভেলপ দিয়েছিল, বলেছিল সারাদিনে বাড়তিনিক ওই এনভেলপ ওর হাতে এসে পৌঁছে। কেউ ওকে স্টক করছিল। ইয়োর উইটনেস প্লিজ। নো কোয়েশ্চেন্স ইওর অনার। আপনি আসুন। মিলর্ড, মাই নেক্সট উইটনেস মিস্টার আরিয়ান চ্যাটার্জিজ এক্স ফিয়ন্সে মিস মোনা বাসু। মিস বাসু, 18ই মে রাত্রিরে মিস্টার আরিয়ান চ্যাটার্জি আপনাকে ফোন করেন? হ্যাঁ, সন্ধেবেলা। কি বলেন ফোন করে? ও শুধু বলছিল জোহানাকে মেরে ফেলবে। ওর ভেতরে খুব রাগ জমেছিল। আই স্টিল ডোন্ট বিলিভ ইট। আই এম সরি মিস বাসু। আচ্ছা, 18ই মে এই 6:30 7টা নাগাদ আপনি জোহানার ফ্ল্যাটে গিয়েছিলেন কেন? আরিয়ান আমায় 6টা নাগাদ ফোন করে, আর ঠিক তারপরেই জোহানা। ও বেশ ঘাবড়েছিল, উল্টো পাল্টা বকছিল। ও ভয় পেয়েছিল কারণ আরিয়ান ওকে লাইফ থ্রেট দিচ্ছিল। অ্যান্ড শি হ্যাড নট স্লেপ্ট ফর আ ফিউ নাইটস, সো আই জাস্ট ওয়েন্ট টু কনসোল হার। দ্যাটস অল ইওর অনার। ইয়োর উইটনেস প্লিজ। পাঁচ বছর আগে আমার মক্কেল আরিয়ান চ্যাটার্জি যে জোহানা ক্যান্ডেলকে ধর্ষণ করেছিলেন, এটা আপনি বিশ্বাস করেন? অবজেকশন ইওর অনার। অ্যাট প্রেজেন্ট আমরা জোহানার মার্ডার কেসে কনসেন্ট্রেট করছি, জোহানার রেপ কেসে নয়। কিন্তু সেই কেসের ভিত্তিতেই তো আমার মক্কেল আরিয়ান চ্যাটার্জিকে এখানে আসামি করে আনা হয়েছে। মোটিভ, রাইট? অটোমেটিক্যালি সেই ঘটনা তো আসবেই, ইওর অনার। Objection overruled. Miss Mona Basu, please answer the question. এটা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয়। ইটস অল অ্যাবাউট দি এভিডেন্স। পয়েন্ট টু বি নোটেড। দ্যাটস অল, মিলর্ড। ইওর অনার, এই কেসের একমাত্র মোটিভ হচ্ছে রিভেঞ্জ, বদলা নেয়া, যা কিনা মিস্টার আরিয়ান চ্যাটার্জি খুব সুস্থভাবে প্ল্যান করে এক্সিকিউট করেন। আমার এখন মিস্টার চ্যাটার্জিকে প্রশ্ন, জোহানা ক্যান্ডেল যেদিন মারা যান সেদিন ওনার ফ্ল্যাটে মিস্টার চ্যাটার্জি কেন গিয়েছিলেন? আমি বলছি ইওর অনার, উনি কেন গিয়েছিলেন? আসলে 5 বছর আগের সেই জঘন্য ঘটনাটা ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। উনি ভাবতেও পারেননি যে 5 বছর আগে জোহানা ক্যান্ডেল পুলিশকে সবকিছু জানিয়ে দিতে পারেন। উনি কল্পনা করতে পারেন।
তাই জেল থেকে বেরিয়ে এসে জোহানাকে ক্রমাগত উনি ভয় দেখাতে শুরু করেন। তারপর সুযোগ বুঝে 18ই মে জোহানার ফ্ল্যাটে যান। কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে কোনোভাবে ম্যানেজ করে জোহানাকে ফ্ল্যাট থেকে বাইরে বের করে আনেন। তারপর একটা ফাঁকা রাস্তা দেখে একটা নির্জন জায়গায় জোহানাকে নিয়ে যান। প্রথমে পরিকল্পিতভাবে খুন করেন, তারপর গোটা ঘটনাটাকে একটা অ্যাক্সিডেন্টের রূপ দেওয়ার চেষ্টা করেন। ইটস আ পারপাসলি কজড হোমিসাইড। বেশ, কিন্তু কিভাবে খুন করেছিলেন সেটা যদি একটু বলেন, কারণ কোনো মার্ডার ওয়েপন খুঁজে পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্টে যদিও কোনো আঘাতের উল্লেখ নেই। আসলে ইয়োর অনার 40% of the body was burnt। তাই আমার ধারণা মিস্টার আরিয়ান চ্যাটার্জি ভারী কোনো জিনিস দিয়ে জোহানার ঘাড়ে আঘাত করেন যাতে জোহানার ঘাড়টা ভেঙে যায়, আর তারপরে গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করান যাতে বডিটা চেনাই না যায়। না, এগুলো সবই আপনার ধারণা, কিন্তু কোর্ট তো ধারণার উপর বিচার করে না, কোর্ট তো চায় এভিডেন্স। তাই যদি হবে তাহলে উনি কোনো উত্তর দিচ্ছেন না কেন? উনি কেন বলছেন না যে 18ই মে রাতে উনি জোহানার বাড়িতে কেন গিয়েছিলেন? রাত্রি 10টা থেকে 11টা পর্যন্ত উনি কি করছিলেন? হি ইজ নট সেইং এনিথিং। কি হলো, কিছু বলুন। Court is adjourned till the next session. জোহানার অ্যাক্সিডেন্টের সময় আরিয়ান যে জোহানার সঙ্গে ছিল না সেটা আমি জানি, কার সঙ্গে ছিল সেটাও জানি, কিন্তু কোথায় ছিল সেটা জানা দরকার। আমার সাথে, আমার ফ্ল্যাটে। পুলিশকে জানাওনি কেন? কি জানাবো? মোনাকে ছাড়া আরিয়ান এখন আমার সাথে। মিডিয়া শুধু শুধু একটা নিউজ করার সুযোগ পেয়ে যেত, আর পুলিশ কি বিশ্বাস করতো আমার কথা? Order, order. Defense lawyer, please proceed. ইয়োর অনার, আমার মক্কেল মিস্টার আরিয়ান চ্যাটার্জি 18ই মে রাত্রি 10টা থেকে 11টার মধ্যে কোথায় ছিলেন সেটা জানার জন্যে রিয়া বাসুর বাড়িওয়ালা শ্রী কমল কান্তি কর্মকারকে আমি উইটনেস বক্সে আসতে অনুরোধ করছি। কি দিনকাল পড়ছে আমাকে মতো সুনাগরিক এই ঢ্যামনা মাইয়াটা যেই দিন থেকে আমাকে বাড়ি আইছে আপনাকে মান সম্মান গেছে কি? আপনাকে যা প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিন শুধু। কিসের প্রশ্ন? কিসের প্রশ্ন? এই বেহায়া আবুরটারে একা কেন? ওই মাইয়াটারেও খাড়ায় দেন। বিয়া শাদির বালাই নাই, গোটা রাইত ওই পোলাটার লগে এক ঘরে। কি দিনকাল পড়ছে? মানে আপনি বলছেন যে এরা দুজন সারা রাত আপনার বাড়িতে ছিল? এটা কবেকার ঘটনা? তবে আর কইলাম কি, ওই তো সেই দিন যেদিন পার্টি অফিসের বাইরে বক্তৃতা হইতেছিল, আমি বাড়ির বারান্দায় খাড়াইয়া শুনতে আসিলাম। সেই দিনই 18ই মের পর থেকে আজ পর্যন্ত ওইখানে কোনো বক্তৃতা হয়নি ইয়োর অনার, এবং রাত্রি 9টা নাগাদ আরিয়ান চ্যাটার্জি যে রিয়া বসুর বাড়িতে গিয়েছিলেন তা চাক্ষুষ সারা রাইত আসিল এই পোলাডা ওই মায়াডার লগে। অবজেকশন ইয়োর অনার। উনি এত নিশ্চিত হয়ে কি করে বলতে পারেন যে আসামি সারা রাত ওখানেই ছিলেন? আপনি নিশ্চিত কইরা কেমনে কইতে পারেন যে কাল রাতে যে আপনার পাশে হইয়াছিল সেইটা আপনারই স্ত্রী? অর্ডার, অর্ডার। আপনাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে তার উত্তর দিন। হুজুর, রাত 9টা নাগাদ পোলাডা ওই মায়াডার ঘরে ঢোকে। রাত 10টা বাজলে আমি গেটে তালা লাগাই দিই। এরপর এই চাবি আমার নিজের কাছে থাকে, কারোরে দিই না হুজুর। আমি হলপ কইরা কইতে পারি রাত 12:30 বাইজা গেলেও আমি বারান্দায় খাড়াই আসছিলাম, বক্তিমে শুনতে আসছিলাম। হুজুর, বাড়ির একটা নিয়ম আছে কি নাই? রাত 2টা 2:30 কোনো ঠিক নাই, মাইয়াটা 5 ইল টপকাইয়া বাড়িতে ঢুকতে পারে। ওইটা মাইয়া নয় হুজুর, দোষী। থ্যাংক ইউ মিস্টার কমল। তাহলে এটা থেকে একটা জিনিস অন্তত বোঝা গেল যে জোহানা ক্যান্ডেল যেখানে মারা গিয়েছিলেন সেই স্পটে আমার মক্কেল আরিয়ান চ্যাটার্জি অন্তত ছিলেন না, কিন্তু মার্ডার হয়েছে এবং কেউ একজন খুনি নিশ্চয়ই আছে। তাহলে এখন দেখতে হবে ইয়োর অনার যে আমার মক্কেল আরিয়ান চ্যাটার্জি ছাড়া আর কার মোটিভ থাকতে পারে। সেটা জানার জন্য একটু ফ্ল্যাশব্যাকে যাব। আজ থেকে 5 বছর আগে জোহানা ক্যান্ডেল রেপ কেসে
কোন এভিডেন্সের ভিত্তিতে আমার মক্কেল আরিয়ান চ্যাটার্জিকে অ্যারেস্ট করা হয়েছিল সেটা জানবার জন্য আমি একবার ডাকবো ইন্সপেক্টর ঘোষকে। জোহানা কেন্ডালের বয়ান, মেডিকেল রিপোর্ট, প্রীতিশ জানার আই উইটনেস, এছাড়াও আরিয়ানের নখ থেকে পাওয়া জোহানার ব্লাড স্যাম্পেলও ছিল। আচ্ছা, ধরা যাক যে 5 বছর আগে জোহানা ক্যান্ডেলি আরিয়ান চ্যাটার্জিকে তার ঘরে ডেকেছিলেন এবং জোহানা ক্যান্ডেলি মিস্টার চ্যাটার্জিকে প্রভোক করেন এবং মিস্টার চ্যাটার্জি তাকে রেজিস্ট করতে গিয়ে তার নখে হয়তো আঁচড়টা লেগে থাকে। ইজ ইট পসিবল? পসিবল, বাট দ্যাট ডাজন্ট প্রুভ এনিথিং, কারণ সঠিক কি হয়েছে আমরা কেউই জানি না। অবজেকশন ইওর অনার। আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় এটা ভুলে যাচ্ছেন যে মেডিকেল রিপোর্টে এটা স্পষ্ট বলা আছে যে জোহানার বডিতে মিস্টার আরিয়ান চ্যাটার্জির সিমেন স্যাম্পল পাওয়া যায়। তিষ্ঠ ক্ষণকাল, আমি সেই দিকেই যাচ্ছি। থ্যাংক ইউ।